তো আরমান বন্ধু আমাকে গাড়ি চালাতে দিছে, সে আমার বন্ধু না, সে আমার নানা। বন্ধু বন্ধু বালের বল, বন্ধু মানে আমার আত্মা। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows. বন্ধুর এই গাড়িটা চালায় সত্যি সেই মজা, মানে 4V মানে আগুন খাড়া টান। কিছুদিন পরে 4V কিট আসছে, দুইটা ট্যাঙ্কি মোটা কিট, ৬০০০ টাকা। যদি আপনারা কেউ নিতে চান আমাকে নক দিয়েন, ঠিক আছে? আর সাথে আপনাদেরও লাগাই দিবেন, আমিও লাগাবানি, আপনাদেরও লাগাই দেবেন। 4V যে প্রাইস বাংলাদেশে, এই প্রাইস রেঞ্জের ভিতরে 4V-র আশেপাশে টপ স্পিড টানার দিক থেকে, রেডি পিকআপের দিক থেকে কোনো গাড়ি আমি মনে করি নাই, অন্তত এই প্রাইস রেঞ্জের ভিতরে নাই। সো 4V-র খাড়া টান, আর খাড়া টান মানে কি, অ্যাক্সিলেট করলে সেটা আগুন হয়ে যায়, মানে বাতাসের গতিতে 100 উঠে যায় কখন এটা বোঝাই যায় না। যে কোনো 150cc ইঞ্জিনের সাথে টক্কর নিতে পারে এই গাড়ি। তো প্রথম এইটা না যে আমি প্রথম চালাইতেছি, এর আগেও আমি চালিয়েছি আর আজকেও চালাইতেছি বন্ধুর গাড়ি। আমি মনে করি 4V রাইডাররা যদি এই প্রাইস রেঞ্জে অন্য 150cc ইঞ্জিনের বাইকে যায় তাহলে কখনো ওই বাইকে স্টে করতে পারবে না, কারণ বন্ধুর সাধের গাড়ি 4V-র টান স্পিড আর অন্য বাইকের টান স্পিড এই প্রাইস রেঞ্জে কখনো এক হবে না। তবে আমার RX এর বিষয় আলাদা, RX এর ছোট ভাই বড় ভাই মিল্লা, এটা একটু বিষয় অন্যরকম, RX এর সাথে কারো তুলনা হয় না। তবে হ্যাঁ, এইসব নেকেড বাইকে বসলে একটু অ্যাগ্রেসিভ লাগে, বসে শান্তি পাওয়া যায়, পিঠে ব্যথা করে না, হাতে ব্যথা করে না, হ্যান্ড ফিলও ডিফারেন্ট। ও দর্শক, বন্ধু মুন্না 4V চালাচ্ছে। দেখতে দেখতে এইটির রাস্তায় চলে আসলাম, আবার পিছিয়ে আসলাম। বাহ, এটা সরকার পরিবর্তন হলো। বাহ, রাস্তায় গোবরও পড়ে থাকে, পিছলি আছে। দেখেন, আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি, এই যে রাস্তায় রাজহাঁস, এই যে ছাগল, এই যে খড়ি খেয়ে দিয়েছে, এটা কি খড়ি নাড়ার জায়গা? দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? এই দেখেন, আপনাদের কিছু দৃশ্য দেখাবো গ্রামের ভিতরে, যা প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে মৃত্যুর হাতছানি থাকে, ঠিক আছে? মোড়, তারপরেও ওই যে রাস্তার পরে যে ময়লা, যে যেন মনে হচ্ছে সিঙ্গাপুরের কোনো প্যারিস রোড, ঠিক আছে? এই দেখেন, বাঙালি এমন একটা জিনিসের রাস্তার পরে গোল মেডিকেল হবে। দর্শক দেখেন, সিঙ্গাপুরে এরা বাড়ি নেই, তা আমাদের বাংলাদেশে আছে। রাস্তার কোলে মানবন্ধ আছে, তুলে ধরে নিয়ে আসুন, রাস্তার পরে ছাগল ছেড়ে বন্ধুরা সবাই দেখে। এটাই হচ্ছে আমাদের সেই বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ। এই দেখেন, রাস্তার পরে সাইকেল দিয়ে চলে গেছে। আমি এইগুলো সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি, এইগুলো যেন আমাদের সরকারের চোখের মধ্যে যায়। আমি শুধু এতটুকুই তুলে ধরতে চাইছি যে বাংলাদেশের রাস্তাঘাটের কত দুর্লভ রাস্তাঘাট, যা ছাগল মোটর সাইকেলে এখনই মেরে দিচ্ছিল, ঠিক আছে? মানে কোনো বেল ব্রেক কিছু নেই, ঠিক আছে? মোটর সাইকেলে তো আসলে হরেন দেওয়া ঢুকবে, তা তো ঢুকিনি। বাংলাদেশ মানে বাংলাদেশ। দেখেন, এই যে রাস্তার পারে এই যে স্কুল, এই যে এমন অবস্থায় স্কুলের, ঠিক আছে, যা সিঙ্গাপুরও নেই। সে হচ্ছে বগুড়া নাদাওয়াড়া মাধ্যমিক বিদ্যালয়। এই যে বল 2 কোটি কোটি ভাই, আমাদের মোটর সাইকেলে ছুটি আসছে কিন্তু ছুটি পেল না। এই যে গাইস, আমাদের আমাদের স্কুলের মাঠ, ঠিক আছে? বৃষ্টির দিনে এমনই হয়ে যায়, আমাদের সময় একই অবস্থা ছিল। এই হচ্ছে বিল্ডিং, কত সুন্দর দেখো, কত সুন্দর দেখা যাইতেছে। মাই গড, এই স্কুল আমরা পড়েছি না বন্ধু? হ্যাঁ বন্ধু। তো 4V চালাইলাম, ঠিক আছে? এর আগেও চালাইছি, বন্ধুটাই চালাইছি অবশ্যই, এর আগে কারোর বাইক টাইক চালাই নাই, মানে 4V চালাই নাই। সো 4V আসলে খারাটা, ঠিক আছে? টান দিয়ে আসলাম, মানে যে টান আর টান, মানে শুধু টান। 4V এই জন্য খাড়া টান বলা হয়।